তো সেদিন হয়েছিল আমার শ্বশুরবাড়িতে মাটন হান্ডি। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে দিয়ে দিয়েছি নিত্যদিনের কিছু গুঁড়ো মশলা। সবগুলোই কিন্তু দিয়েছি ওই 1.5 চা চামচ মতো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, এলাচ, লবঙ্গ, দারচিনি, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, তেজপাতা, গোটা গোলমরিচ, বেশ খানিকটা পরিমাণ চিনি দিয়েছি। এরই মাঝখানে আমরা কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো সেটাই ঠান্ডা করে নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে সেটাকে প্রথমে মাখিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম কিছু গোটা রসুন, সেটাকেও খুব ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে ওই 2 থেকে 3টে পরিমাণে চর্বি দিয়েছিলাম, বেশি দিইনি। সেটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কেটে ধুয়ে রাখা মাটনটা ওর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে ওই 2 থেকে 3 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে একটা মাটির হাঁড়ি নিয়ে তার 4-5টা পরিমাণে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। তারপরে ম্যারিনেট করা মাটনটা ওর মধ্যে দিয়ে আগে থেকে কিছুটা আটা মেখে রেখেছিলাম, তো সেটাকেই একটু বড় বড় করে লেচি করে মুখটা 4-5টা খুব ভালো করে বন্ধ করে দেওয়া হলো। তো তারপরে ওই মাটির হাঁড়িটা নিয়ে গিয়ে উনুনে রেখে দিয়ে ওই প্রায় 3 ঘন্টা মতো ধীরে ধীরে করা হয়েছিল। তো তারপরে দেখতেই পাচ্ছ টেক্সচারটা কতটা সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। টাটা।